তরুণদের মানসিক স্বাস্থ্য ও এর প্রতি সচেতনতা। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে যুব সমাজে মানসিক স্বাস্থ্য সমস্যার দিকগুলো নজরে আসতে শুরু হয়েছে। মানসিক স্বাস্থ্য সমস্যার এই ঝুঁকিতে বিশেষভাবে সামনে আসছে কিশোর ও তরুণদের কথা। কয়েক দশকের গবেষণায় প্রমাণিত হয়েছে যে পুরুষরা নারীদের তুলনায় মানসিক স্বাস্থ্যের জন্য সাহায্য কম চায়। 2023 সালের একটি মার্কিন গবেষণায় বলা হয়েছে, ছেলেরা সাধারণত মেয়েদের তুলনায় 40% কম সাহায্য চায়। তবুও আমরা এখনো খুব কমই জানি ঠিক কখন বা কিভাবে কিশোর ও তরুণ ছেলেরা সাহায্য পাওয়ার চেষ্টা করে। 2024 সালে ইউরোপিয়ান চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি জার্নালে প্রকাশিত এক পর্যালোচনায় বলা হয়েছে, এটি উদ্বেগজনক কারণ কিশোর ও যুবকদের মধ্যে আত্মহত্যার হার বেশি, অথচ তারা এই সংক্রান্ত সেবা গ্রহণে আগ্রহী খুবই কম। কিন্তু কি কারণে এমনটা হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও নীতি নির্ধারকেরা কিভাবে এ বিষয়ে সাহায্য করতে এগিয়ে আসতে পারে? 10 থেকে 19 বছর বয়সী প্রতি 7 জনের একজন কোনো না কোনো মানসিক রোগে ভুগছে বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সে গবেষণায় বলা হয়েছে, বিষণ্ণতা, উদ্বেগ ও আচরণগত সমস্যা সবচেয়ে সাধারণ মানসিক রোগ এবং আত্মহত্যা হলো 15 থেকে 29 বছর বয়সীদের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ। ল্যান্সেট সাইকিয়াট্রি কমিশনের মতে প্রায় 75% মানসিক সমস্যার সূচনা 25 বছর বয়সের আগেই হয় এবং এর সর্বোচ্চ মাত্রা 15 বছর বয়সে শুরু হয়। শারীরিকভাবে তরুণরা আগের চেয়ে সুস্থ হলেও মানসিকভাবে তারা বেশি বিপর্যস্ত ও এই সংখ্যা বাড়ছে, যা যুব মানসিক স্বাস্থ্যের জন্য একটি বিপজ্জনক ধাপ। এরপরও প্রয়োজন সত্ত্বেও অনেক ছেলে ও তরুণ পুরুষ মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করে না। গত 15 থেকে 20 বছরে ছেলে এবং মেয়েদের মধ্যে মানসিক সমস্যার হার বিপজ্জনক হারে বেড়েছে, কিন্তু তরুণ ছেলেদের মধ্যে সাহায্য চাওয়ার প্রবণতা অনেক কম, বলেন অস্ট্রেলিয়ার ওরিজিন সংস্থার নির্বাহী পরিচালক ও মানসিক রোগ বিশেষজ্ঞ প্রফেসর প্যাট্রিক ম্যাকগরি। এই অনীহার কারণে প্রায়ই তরুণরা কেবলমাত্র একটি চূড়ান্ত পর্যায়ে গিয়ে সাহায্য চাইতে বাধ্য হয় যখন তারা সংকটে পড়ে। বিশেষজ্ঞরা বিবিসিকে জানায়, সমাজে আবেগ চেপে রাখা ও আত্মনির্ভরশীলতার ধারণা ছেলেদের সাহায্য চাইতে নিরুৎসাহিত করে। গবেষণায় ধারাবাহিকভাবে দেখা গেছে, ছেলেরা শিখে ফেলে যে ভেতরের দুর্বলতা দেখানো বা প্রকাশ হওয়া মানে দুর্বল হিসেবে চিহ্নিত হওয়া। কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যার অধ্যাপক ও পুরুষদের মানসিক স্বাস্থ্য প্ল্যাটফর্ম হেডস আপ গাইজের পরিচালক ডক্টর জন ওগ্রোডোনিচুক বলেন, অনেক ছেলেই এখনো সাহায্য চাওয়াকে ব্যর্থতার সমান বলে মনে করে। যদি আমরা পুরুষতান্ত্রিক সামাজিকীকরণের কথা বলি, সেখানে বলা হয় পুরুষদের কি করা উচিত বা উচিত নয় সে সম্পর্কে অনেক ধরনের ধারণা প্রচলিত রয়েছে, যেমন শক্ত হও, কেঁদো না, নিয়ন্ত্রণে থাকো, দুর্বলতা দেখাবে না, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করো। তিনি বলেন, দেখা যায় এইসব ধারণা অনেক কিছু নিজের আবেগকে বুঝতে ও প্রয়োজনে সাহায্য চাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক গবেষণায় সামাজিক রীতিনীতি ও দুর্বলতা দেখানো নিয়ে নেতিবাচক ধারণা ছাড়াও আরো কিছু বিষয় উঠে এসেছে, যা ছেলেদের মানসিক স্বাস্থ্য সহায়তা সম্পর্কে দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। অনেক ছেলে নিজেদের লক্ষণ বা উপসর্গ চিনতে পারে না বা কিভাবে সাহায্য চাইতে হয় তা জানে না এবং তার প্রথাগত হাসপাতাল জাতীয় পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করে না। ছেলে বা যুবকরা সাধারণত অনানুষ্ঠিক সহায়তা, যেমন বন্ধুদের সঙ্গে কথা বলা বা নাম প্রকাশ না করে অনলাইনে সহায়তা নিতে বেশি আগ্রহী। সাহায্য চাওয়াকে শক্তি, দায়িত্ব ও কাজের অংশ হিসেবে যুক্ত করে উপস্থাপন করলে তার প্রভাব বেশি হয়। ফলে বিশ্বে তরুণদের সেবা দেয়া অনেক প্রতিষ্ঠান প্রথাগত চিকিৎসার মডেল বাদ দিচ্ছে। যেমন অস্ট্রেলিয়ার ওরিজিন সংস্থা তরুণদের সঙ্গে মিলে এমন জায়গা তৈরি করেছে যেখানে সফট এন্ট্রি অর্থাৎ আনুষ্ঠানিক পরিবেশে কথোপকথন শুরু করা যায়। প্রথমবারের মতো তরুণরা ডাক্তারের সঙ্গে কক্ষে বসে পরামর্শ নিতে আগ্রহী নাও হতে পারে। তারা হয়তো এমন কোনো আরামদায়ক পরিবেশ পছন্দ করবে, যেমন হাঁটতে হাঁটতে বা পুল বা টেবিল টেনিস খেলতে খেলতে কথা বলা। তাই তাদের জন্য এরকম পরিবেশের ব্যবস্থা করছে কিছু কিছু মানসিক স্বাস্থ্য সংস্থা।